হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। পারিবারিক শিক্ষা বা সামাজিক শিক্ষা বাচ্চার পক্ষে কতটা প্রয়োজনীয় আজকে আমরা ওয়াইটিতে বসে কিন্তু প্রত্যেকেই রিয়েলাইজ করতে পারছি। তাহলে আজকের কন্টেন্টে আমি ঢুকছি, এটাই হলো আজকের কন্টেন্ট। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা দেখেন অলরেডি তারাও ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দেওয়া অবশ্যই চাই। আমি ম্যান্ডির কথা বলতে এসেছি। ম্যান্ডি আমার আজকের কন্টেন্ট। কেন ম্যান্ডি কেন? কারণ ম্যান্ডি কন্টেন্ট হবে এটা কিন্তু সবাই জানে। কারণ ও যা করছে কয়েকদিন যাবৎ কয়েকটা ভিডিও মানে 1 জানুয়ারির আগে থেকে শুরু করে বিগত বছরের কয়েকদিনকার ভিডিও আর 1 জানুয়ারির ১ম দিন অবধি যে কটা ভিডিও নামিয়েছে প্রত্যেকটাতে ও কন্টেন্ট দিচ্ছে এবং কন্ট্রোভার্সি চাইছে। এটা কিন্তু এখন প্রত্যেকের কাছে পরিষ্কার। সে আমরা কন্টেন্ট ক্রিয়েটর হই বা ওর নিজস্ব ভিউয়ার্স হোক, কারণ ওর কমেন্টস বক্সে এসে সবাই এই ধরনের কমেন্টসই করে যাচ্ছে। বেশিরভাগ লোক, খুব কম সংখ্যক লোক এই জিনিসটা চাইছে, যারা ওকে প্রশ্রয় দিতে চাইছে তারাই এই জিনিসটাকে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলেছে। এটা বলতে হয় যে আমরা আজকাল যে স্বভাব দেখতে পাচ্ছি ম্যান্ডির, সেটা কি আগে ছিল, না এখন নতুন করে তৈরি হয়েছে পয়সার জন্য? মোটেও না। পয়সাটা কারণ, অবশ্যই পয়সাটা কারণ, ওটাই কেন্দ্রবিন্দু। স্বভাব ওর প্রথম থেকেই ছিল, কিন্তু পয়সার কারণে, পয়সার অভাবজনিত কারণে ও এই জিনিসটা বাড়াবাড়ি পজিশনটা আমাদের দেখাতে পারেনি বা ও সেই লাইফটা লিড করতে পারেনি। আজ যখন অফুরন্ত পয়সা ওর হাতে এসে পড়েছে, ওয়াইটির দৌলতেই পড়েছে, এছাড়া তো ওর কোনো যোগ্যতা নেই, এই বলতেই হচ্ছে, কারণ এটাই ফ্যাক্ট। ওর নিজস্ব কোনো যোগ্যতা নেই। ও যেগুলো দেখাচ্ছে মানে অসামাজিক কাজ, আহ, অশ্লীল অঙ্গভঙ্গি, অশ্লীল নাচ, এই সমস্ত জিনিসগুলোই হচ্ছে ওর তুরুপের তাস। যা ভাবছে এগুলোই আমি ওয়াইটিতে দেখাবো এবং দর্শক ওগুলো দেখতে আসবে, আর কন্টেন্ট ক্রিয়েটাররা ওগুলোকে নিয়ে কন্টেন্ট বানাবে, কন্ট্রোভার্সি হবে। আমার একটা প্রচার, সে অপপ্রচার হোক, ভালো প্রচার হোক, যেই প্রচার হোক সেই প্রচারটা আমি পাবো, আমি আমার লাইমলাইটে থাকবো। এই ধরনের মেয়েরা সবাইকে বেচতে পারে। যে নিজেকে বেচতে পারে, যে নিজের বাবাকে বেচতে পারে, মাকে বেচতে পারে, সে সবাইকেই বেচতে পারে। এমন কেউ নেই ওর ফ্যামিলির কেউ যাকে ও বেচেনি। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বা বিভিন্ন ক্রিয়েটরের মুখ দিয়ে আমরা সেগুলো জানতে পেরেছি, বুঝতে পেরেছি, এবং এগুলোর মধ্যে প্রত্যেকটার সঙ্গে যে প্রত্যেকের একটা লিঙ্ক রয়েছে, যার জন্যই হ্যাঁ ওর এই গ্রহণযোগ্যতা ওর ফ্যামিলিতে, সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে এসছে বা দিন প্রতিদিন পরিষ্কার হয়ে যাচ্ছে, ওর নিজস্ব বিহেভিয়ারেই যাচ্ছে। আশা করি এখন আমরা যতই বলি বা বোঝাতে চেষ্টা করি, কিছু ভিউয়ার্স কিন্তু তাদের মতো বুঝে নিচ্ছে যে না, যেসব ক্রিয়েটার ওর এগেনস্টে বলছিল, ম্যাক্সিমামই বলে, তারা কিন্তু খুব একটা মিথ্যে কথা বলছে না। কারণ এ হচ্ছে অ্যাকচুয়ালি বদ টাইপের মহিলা, বলতেই হচ্ছে। কারণ এর সংসার এর জন্য নয়, তার জন্যই এমন একটা সংসার বা এমন একটা ফ্যামিলি এ বেছে নিয়েছে, বা বলা যেতে পারে এর ভাগ্যে জুটেছে যারা কিনা এর মতনই। কারণ কেউ কারো ক্যারেক্টার নিয়ে ক্রিটিসাইজ করতে এখানে আসেনি। কারণ এক একজন বলে আয় আমাকে দেখ, এরকম একটা ব্যাপার। কারণ প্রত্যেকেরই চরিত্রে একটা করে গন্ধ আছে। কী গন্ধ আছে, কী আছে না আছে বোঝা পরিষ্কার করে বলা যাবে না। কারণ সবই শোনা কথা বা ভয়েটিতে বলা কথা। সেগুলো যে জানে, যে বোঝাস তারা ঠিক বুঝে যাবে। সেগুলো আমাকে নতুন করে আর রিপিট করতে হবে না। তবে হ্যাঁ, হ্যাঁ, যা দেখাচ্ছে আর যে ধরনের ক্যারেক্টার একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে ওয়াইটিতে তুলে এনেছে আমাদের ম্যান্ডি, সেখানে বোঝাই যাচ্ছে সে কী টাইপের, কী চরিত্রের মহিলা। হ্যাঁ, আর সেই চরিত্রের মহিলাকে যখন কোনো পরিবার মানে সমা আদরের সঙ্গে অ্যাকসেপ্ট করে নেয় এবং প্রতিটা জিনিসে ওর সঙ্গ দেয়, তাহলে সেই পরিবারের লোকজন কীরকম ধরনের, আজ আমাদের বুঝতে এতটুকু অসুবিধা হচ্ছে না। আমরা শ্বশুর ভালো, শাশুড়ি ভালো, স্বামী ভালো এগুলো বলে একটু আনন্দ পাচ্ছিলাম। হ্যাঁ, সত্যি এরা হয়তো খুব বড় মনের মানুষ। আসলে না, বড় মনের মানুষ না, এরা অ্যাকচুয়াল ওই টাইপেরই, যার জন্য আমাদের ম্যান্ডি এতটা উচ্ছৃঙ্খল লাইফ লিড করতে পারছে।
আমাদের কাছে এখন পুরো পরিষ্কার, এরা পুরোটাই অ্যালকোহলিক ফ্যামিলি, প্রত্যেকেই অ্যালকোহল পান করে। যাদের দেখায়নি তাদের আমরা বলতে পারছি না এই কারণে, কিন্তু যারা দেখছি করছে, তাহলে যারা করে না তারা সেটাকে সাপোর্ট করছে, বাধা দিচ্ছে না এবং অন ক্যামেরা সেগুলোকে দেখাচ্ছে। হ্যাঁ, এবং এটার প্রমাণ আমাদের 31st নাইট, অথবা এর আগের সেই স্মরণীয় দিন অ্যালকোহল খেয়ে যে হুলের প্রতি বিভিন্ন রকম ডায়লগবাজি, সঙ্গে সোমনাথের নমস্কার প্রদান, এবং ভিডিওটি প্রাইভেট, যেটা কিনা এখন নেই। তার মানে এত বড় কেলেঙ্কারি করেও সে কিনা সম্মান প্রত্যাশা করে আমাদের কাছ থেকে, যে না এবার কন্ট্রোভার্সি তোমরা করো না, আমাকে সংসার করতে দাও। সংসার করতে চাইলে তুমি কন্টেন্ট দিচ্ছ কেন? তুমি চাইছো আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, কারণ ভালো কন্ট্রোভার্সি যেটা হয়, হ্যাঁ, রোজ নামচা বা দিনের প্রতিদিনের ঘটনা তুলে এনে যে কন্ট্রোভার্সিটা হবে, তাতে তো সেই ভিউজটা তোমার পোষাবে না। একটা বলে না, মানুষের সুনামের থেকে দুর্নাম বেশি প্রচার পায়, তুমি সেইটা বুঝে গেছো। অ্যাকচুয়ালি তোমার ওটাই তুরুপের তাস করতে চাইছো, যে না আমার সুনামে তো কিছু হবে না, যা সুনাম হয়ে গেছে, মানে আমি আমার কঠিন অবস্থা থেকে লড়াই করে আমি একটা জায়গা পেয়ে গেছি, কাজে এই জায়গা থেকে আমি ক্রমশ উঠতে থাকবো। লড়াইটা তো আমার সেভাবে দেখানো যাচ্ছে না, কারণ আমার হাতে এখন পয়সা আছে, কাজে এখন আমাকে উচ্ছৃঙ্খলতা দেখাতে হবে। উচ্ছৃঙ্খলতা দেখাতে হবে, অবাক ব্যাপার। এরকম অনেক ক্রিয়েটার আছে যারা প্রচুর প্রচুর ইনকাম করে, এবং অনেক বড় ডেইলি ব্লগার, তারা কোথায় বিভিন্ন তাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে এন্টারটেনমেন্ট দেখায়, ঘোরা বেড়ানো দেখায়, ফুড শো দেখায়, তারপর আরও আরও এক্সট্রা এক্সট্রা অনেক কিছু। কই তাদের নিয়ে তো এগুলো বলতে হয়নি? তাহলে এগুলো কি কোনো বড় ব্লগার নয়? এইভাবে নোংরা কেটে বড় ব্লগার হতে হয়? এখানে কি করা উচিত? আমাদের ভিউয়ার্সদের ওদের চ্যানেলটাকে বয়কট করা উচিত। অ্যাকচুয়ালি বয়কট করা উচিত। কারণ আমাদের অর্থাৎ ভিউয়ার্সদের আম টাকা নিয়েই তো ওরা এই উচ্ছৃঙ্খলতা করছে। ওদের হাতে যদি টাকা না থাকে তাহলে কিন্তু ওরা এই জিনিসটা করতে পারবে না অ্যাকচুয়ালি। কারণ আমি এটা আগেও বলেছি, এই যে একটা অনিয়ম, একটা নিয়ম শৃঙ্খলা নেই ফ্যামিলি, যেটা কিনা সংসার, অগোছালো সংসার, যেটা কিনা অন ক্যামেরা তুলে আনছে। সকাল 10টা 11টা 12টায় ঘুম থেকে ওঠা, ব্রেকফাস্ট, হ্যাঁ আমরা 31স্টে কী দেখলাম, ব্রেকফাস্ট করছে 1:30টার সময়, সেটা আবার বাইরে গিয়ে করছে, এবং তার পাশেই একজন মহিলা বসে ভাত খাচ্ছেন। সেই জন্যই আমার টাইমটা নিয়ে ডাউট ছিল, তারপরেই টাইম ওরা মেনশন করলো, তার মানে কন্টেন্ট দিচ্ছে 1:30টার সময় ব্রেকফাস্ট হচ্ছে, সঙ্গে বাচ্চা মেয়েটা। এই শিক্ষা দিচ্ছে একটা যারা কিনা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের যে 1:30টার সময়ও ব্রেকফাস্ট করা যায়, যেটা কিনা একটা বিকেলের শুরুর টাইম, দুপুরের প্রায় মধ্যাহ্ন। তারপরে হলো সে বাচ্চাটা তো বহুদিন ধরেই নানান রকম শিক্ষায় শিক্ষিত হচ্ছে। সে দেখছে তার মা তার বাবার বাড়ি, অর্থাৎ নিজের বাড়িতে টিকতে পারছে না, চলে যাচ্ছে একবার ফ্ল্যাটে সমস্ত জিনিসপত্র নিয়ে। এই শিক্ষাটা কি বড় শিক্ষা নয়? একটা কলিং বেলও খুলে নিয়ে চলে যাচ্ছে, এসিও খুলে নিয়ে চলে যাচ্ছে, এইটা ওই বাচ্চাটা দেখেনি? ছোট মনেই তো এগুলোর প্রভাব ফেলে। তারপরে আবার সেগুলো চলে এলো, আবার বাবা মা একসাথে থাকতে শুরু করলো কদিন, তারপরেই আবার চলে গেল কোন মাসির বাড়ি, যা দূর দূর তার সঙ্গে কোনো ব্লাড রিলেশন নেই, শুধু ইউটিউবের কল্যাণে বোন। তার বাড়ি গিয়ে রইলাম, সমস্ত জিনিস নিয়ে প্যাক করে, ফার্নিচার নয়, জিনিসপত্র প্যাক করে, আসবো না, 4 বছরের নামে আসবো না এখানে। স্কুলে ভর্তি করে দেওয়া হলো। বাচ্চাটা কী ভাবছে যে আমি যেখানে সেখানে ভর্তি হতে পারি, কারণ আমার মা পারে এগুলো করতে। তারপরে ওখানে নাটকবাজি তো চললই, আজ বাবার কাছে, কাল অমুকের কাছে, ঘুরতে আসছে ফিরতে আসছে, পড়াশোনা নেই, নিয়ম শৃঙ্খলা নেই, আবার চলে এলো বাবার বাড়ি, আবার বাড়ি থেকে আবার এই বাড়ি, তারপরে মা বাবার সঙ্গে থাকা নেই, দাদু ঠাকুমার সঙ্গে থাকছে, বাবা মা রেখে চলে যাচ্ছে বাইরে ঘুরতে, এইসবই তো দেখে বড় হচ্ছে। আর বেশি দিন নয়, 6 বছর তো, বেশি দিন নয়, ওই জিনিসগুলোর সব ঘটনাগুলোই ওই মেয়েটার মনে জমা হচ্ছে। ম্যান্ডি কি তার মায়ের চরিত্র বিক্রি করেছে? ম্যান্ডির মেয়ে তার থেকে বেশি বিক্রি করবেই, কারণ সে দেখছে তার মা ঘরে টিকতে পারে না, তাকে রেখে রেখে ঘুরতে চলে যায়, আবার মাঝে মাঝে নিয়েও যায়, কথা হয় বলে নিয়েও যায়। একটা ছেড়ে দুটো জামা, দুটো ছেড়ে চারটে, ও মেয়েকে তো মোবাইল দেওয়া,
অবাক ব্যাপার, একটা 6 বছরের বাচ্চা মেয়েকে নতুন মোবাইল গিফট হচ্ছে, মা দিচ্ছে, মা হাতে দিয়ে দিচ্ছে, না তুই এখন থেকে আমার মতো ব্লগার হবি না, পড়াশুনো শেখাটা তো তোর সাইডে, ওটা জাস্ট পাস কর না কর, ব্লগিং তুই শিখে যাবি, মা বাবা আমরা পাশে আছি, কিছু না করিস ব্লগিং করে খাবি, হুম, আমাদের বেচবি, আমরা তো বসে আছি, আমি যেরম করে আমার মা বাবাকে বেচছি সেরম করে তুইও বেচবি। তার জন্যই তো আজকে কল্যাণী এইমসে যখন আমাদের ম্যান্ডি তার বাবাকে দেখতে গেল, বাবা অসুস্থ, অসুস্থ, সে হসপিটালে ভর্তি, হ্যাঁ, সে তার শরীরের আপডেট দিচ্ছেন উনি, আমরা শুনছি, কষ্ট লাগে ভদ্রলোকের জন্য, হ্যাঁ, তারপরে উনি কি বলেন, নতুন তো এইমসটা, এখানে যন্ত্রপাতি কম, আমরা সবাই জানি কল্যাণী এইমস নতুন, ওখানে যন্ত্রপাতি কম আছে, সেটা উনি বললেন, তার মানে কি চিকিৎসার কিছু কি প্রবলেম হচ্ছে, হতেই পারে, কিন্তু সেটা উনি বেশি এলাবোরেট করলেন না, কিন্তু ওখানে চিকিৎসা ভালো হচ্ছে এটাও বললেন, তার সঙ্গে কি বললেন, যে তোমরা আমার মেয়েকে সাপোর্ট করো, তোমরা আমার মেয়েকে দেখো, তোমরা আমার মেয়েকে না দেখলে, তার চ্যানেল না চললে, সে পয়সা না পেলে আমার চিকিৎসা কেন করবে, যদি না করে বাবার মনে তো ভয়, কারণ সে তো এখন চ্যানেল চালাতে পারছেন না উনি, কাজে মেয়ের চ্যানেলটাই ভরসা, এখন মেয়ে যদি টাকা না দেয় তাহলে তো ওষুধ না কিনে দেয়, যদিও ওটা সরকারি হসপিটাল, টাকা না দেয় তাহলে তো তার চিকিৎসা বন্ধ হয়ে যাবে না, এটা উনি খুব ভালো করে বুঝে গেছেন, তার জন্য অসুস্থ অবস্থাতেও মেয়ের প্রচার করতে উনি একটুও ভুল করেননি, একটুও সময় নষ্ট করেননি, আর আমাদের ম্যান্ডি সেটাকে এডিট করেও বাদ দেয়নি, কারণ সেও চায়, যেও চায় এগুলো হোক, কারণ ম্যান্ডি কোনো সময়ই এডিট করতে চায় না, যেটুকু এডিট করতে হয় ওকে বাধ্য করে করতে হয়, পারলে ও বাথরুমটাও দেখায়, তার জন্যই তো তার শাশুড়ির ওই বিড়ি খাওয়ার সিনটা চলে এসেছিল, ও কি পারতো না এডিট করার সময় সেটাকে বাদ দিয়ে দিতে, কিন্তু ও চাইলো দুদিনের জন্য হলেও কন্ট্রোভার্সি হোক, তারপরে তার ছেলে, তার স্বামী, হ্যাঁ, শাশুড়ির ছেলে আর ম্যান্ডি স্বামী স্যান্ডি, সে এসে কিনা ভালো মানুষের মুখ করে বলছে আমার বাবা মার সম্বন্ধে কিছু বলবে না, আমার মেয়ের মুখ থামনেলে লাগাবে না, আমাদের নিয়ে যা খুশি করো, তোমাদের এগুলো এখতিয়ারের বাইরে, কোনটা এখতিয়ারের বাইরে, করুক কেস, কেস করে কে ফাঁসে দেখি, তোমরা সমাজকে বাজে ইনফ্লুয়েন্স করবে আর সমাজ চুপ করে বসে থাকবে, কেউ প্রতিবাদ করবে না, এরকম যদি কোনো ফ্যামিলি সমাজের ইনফ্লুয়েন্সার হয়, ব্লগার হয়, সেই চ্যানেল বয়কট করা প্রতিটা লোকের উচিত, কিন্তু না, আমরা তো দেখবই, কারণ আমরা অন্যায়টাকে আরও তুলে এনে দর্শকের সামনে তুলে ধরবো, হ্যাঁ তুলে ধরবো, যাতে দর্শক এরা যতটা দর্শকের কাছ থেকে নিয়েছে, দর্শক তার দ্বিগুণ এদেরকে বুঝিয়ে দিতে পারে যে এরা কতটা নীচ মানসিকতার লোক, দর্শকদের দিনের পর দিন বাজে জিনিসে ইনফ্লুয়েন্সড হতে বলছে, আমরা যেরকমভাবে লাইভ লিড করছি, এইভাবে রোজগার করছি, দেখো তোমরাও এইভাবে রোজগার করো, এটাই পথ, এই করে একটা ফ্যামিলি শেষ হওয়ার মুখে চলেছে, প্রতিটা ব্লগারই ভাবছে যাদের চ্যানেল সেভাবে রিচ করছে না, যে আমরা এইভাবে করি হয়তো আমাদের চ্যানেলটাও খানিকটা গ্রো করবে, এইভাবে ইনফ্লুয়েন্সড হচ্ছে প্রতিটা লোক, তার সামনে একেবারে জ্বলন্ত প্রমাণ আমাদের দ্বীপ আর চোপা, আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের দেশে অর্ধেক মানুষ সেভাবে খাবার পায় না, আর এ কিনা বলছে যে আমরা পিকনিক করব, এমন পরিমাণ মাংস আনবো যে মাংস বেশি হোক, কম যেন না হয়, তাও আবার কি 7-8 জন লোকের জন্য 6 কিলো মাংস, 3 কিলো মাংস, পাঁঠার মাংস, এটা কি একটা জোক চলছে, তারপরে আবার পরের দিন বলছে 3 কিলো পাঁঠার মাংসের মধ্যে 2.5 কিলো খাওয়া হয়ে গেছে, 500 বেঁচে রয়েছে, এটা রাক্ষস না মানুষ, পাঁঠার মাংস কেউ এই পরিমাণ খেতে পারে, যার কিনা বরের বলে আলসার আছে পেটে, হ্যাঁ, 31st নাইট পিকনিক হচ্ছে ছাদে, খুব ভালো কথা, গ্যাস ওপরে, সব ওপরে নিয়ে গিয়ে মাংস রান্না হলো, ভাত কোথায়, একটা পিকনিকে কি থাকে, ভাত মাংস হয়, তার সঙ্গে আদার্স জিনিস হোক না হোক, পিকনিকের মেনু কি হয়, সাধারণ দৃষ্টিতে কি হয়, তাহলে শুধু মাংস খেয়েছো, শুধু মাংস দেখিয়েছো না সঙ্গে আরও কিছু ছিল, ছিল তো নিশ্চয়ই, সবাই বলেছে, তোমরা কি করতে চাইছো, যে তোমাদের লাইফের কোনো পার্সোনাল জিনিস তোমরা লুকোতে চাইছো না, আমরা যাই করব, নেশা করব, নাচবো, উদ্যম নৃত্য করব, যা খুশি করব, আমাদের মধ্যে কোনো রাগঢাক নেই, আমরা যা করব দর্শকদের সমস্ত কিছু দেখাবো, তাই এটা কোনো একটা ব্রাহ্মণ বাড়ির কালচার, অদ্ভুত লাগে, এরা নাকি ব্রাহ্মণ বাড়ির লোকজন, এটা তো ব্রাহ্মণের নামের কলঙ্ক,
তারপর কারা এরা ওইরকমভাবে উদ্দাম নৃত্য করছে একটা 31st নাইটে, বয়সের কোনো মান সম্মান নেই, যা খুশি তাই করছে। তারপরে ওরকম একটা কি বলবো, নাইটি পরে ড্যান্স, কতগুলো ছেলে রয়েছে ওখানে। কালচার সত্যিকারের বস্তি কাটিং, এরা ওই বাড়িতে থাকার যোগ্য নয়। অ্যাকচুয়ালি এরা ওই থাকে না, ওই বস্তিতে একটা বাথরুম, একটা ঘর, 14টা লোক এক বাথরুমে যায়, ওই জায়গায় থাকার এদের স্ট্যাটাস। এরা পয়সা থাকলেই মানুষের কিন্তু স্ট্যাটাস থাকে না। অ্যাকচুয়ালি এদের স্ট্যাটাস অতি নগণ্য। অ্যাকচুয়ালি পয়সাটা হঠাৎ করে হাতে এসে গেছে না, কাজেই ধরাকে সরাজ্ঞান করেছি। কিন্তু হয় না, বলে না লক্ষ্মীরও একটা মান সম্মান আছে। যতদিন তুমি সেটা দিতে পারবে ততদিন লক্ষ্মী তোমার কাছে থাকবে। লক্ষ্মী কিন্তু চঞ্চলা, আজ এখানে আছে কাল ওখানে আছে, কাজে ভবিষ্যৎ বলে দেবে তোমার কি পরিণতি হচ্ছে। হ্যাঁ, এই যে একটা কেলেঙ্কারি, এই যে একটা উচ্ছৃঙ্খলতা করতে চাইছিলাম, একটা অনিয়ম, একটা সংসারে চলছে না কেমন দোলাচল, কারণে মনে শান্তি নেই এদের। তার জন্যে এইসব বিহেভিয়ার, এইসব ভালো জিনিস দেখাতে পারে না, যা দেখায় সব কিছুই মনে হয় যেন নোংরামি চলছে। তাই তো, এরা চাইছে ভালো কিছু দেখাতে কিন্তু পারছে না, কারণ এদের চরিত্রে রক্তে ঢুকে যাচ্ছে নোংরামি। আমি শুধু ভাবি এরা ওই রকম উদ্দাম নৃত্য করছে, আমি তো খুঁজছিলাম ওদের বাচ্চারা আছে নাকি পাশে, না নেই। তার মানে এরা বাচ্চাগুলোকে অন্তত রাখেনি, এইটুকু মার্সি করেছে। কিন্তু যা বোঝার বাচ্চারা বুঝে গেছে যে বড়রা যা খুশি করতে পারে আমাদের সরিয়ে দিয়ে। ওদেরও বড় হতে আর কটা দিন বাকি না, বাচ্চারা বলে কি না, আজকে মানে সময় জলের মতো বয়ে যায়, বড় হতে নিমেষে বড় হয়ে যায়, সেরম ব্যাপার। তারপরে আহ, সত্যি কথা বলতে কি, এর প্রতিদান ও ফিরে পাবে ওর ছেলেমেয়ের মাধ্যমে। ম্যান্ডিকে বিক্রি করেছে ওর মাকে, ওর মেয়ে ওকে দ্বিগুণ দামে বিক্রি করবে। আজকে আমি বলে গেলাম, মিলিয়ে দেখে নিন। ও নাকি রেজলিউশন নিয়েছে 1 জানুয়ারি ছুটির দিন, 2 জানুয়ারি থেকে নতুন দিন চলবে, নতুনভাবে রুটিন শুরু হবে, নতুনভাবে জীবনযাপন করবে। সকাল 8টায় ঘুম থেকে উঠতে হবে শুনেই ও এখন থেকেই ভাবতে শুরু করেছে 11টায় তো স্কুল, 9টায় উঠলেও আমি ম্যানেজ করে নেব। বুঝতে পারছেন ও কীরকম রেজলিউশন নিয়েছে? কাজে 2 দিন চলুক, 4 দিন চলুক, তারপরেই বোঝা যাবে। হুম, কারণ রোজ রোজ যদি একই রুটিন দেখায়, ও জানে আমি যেরকম একটা আমার চরিত্রের গঠন করে ফেলেছি, আমি দর্শকদের সেভাবে এন্টারটেন করতে পারবো না, কারণ আমার দর্শকরা তো ওইসবই দেখতে চায় না, নোংরামি। দেখা যাক। ওকে, অনেক বলে ফেলেছি, আর বাড়াচ্ছি না। আবার আসবো অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।